আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, বিশ্বনবী এই মাসে আগমন করেছিলেন রাহমাতাল লিল আলামিন। এই মাসে আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ রসুলের সিরত নিয়ে আমরা আজকে কথা বলবো। বিশ্বনবী আমাদের জন্য রহমত। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করেন, কিছু অলৌকিক 12টার মতো ঘটনা আমি পেয়েছি। কিছু অলৌকিক ঘটনা। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন হয়, ভূমিষ্ঠ হয়, বিশ্বনবীর আগমনের কারণে যখন ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখা গেছে যে মূর্তিগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। কিসরার রাজপ্রাসাদগুলো ভেঙে গেছে। রোম পারস্যের দিকে নূর চমকাচ্ছে, আলো ছড়াচ্ছে। বিশ্বনবীর এইরকম অলৌকিক ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন আগমন করেন, বিশ্বনবী যখন পৃথিবীর ময়দানে আগমন করেন, আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী জন্মের 6 মাস আগে বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। বিশ্বনবীর ভূমিষ্ঠ হওয়ার 6 বছর পরে মা আমিনা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে খেয়াল করি, বিশ্বনবীর বাবা নাই। যখন ভূমিষ্ঠ হয়েছে, আমেনা পেটের মধ্যে যখন মুহাম্মদ ছিল, কষ্ট কি জিনিস তিনি বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মা কোনো কষ্ট পায় নাই গর্ভধারণ করার পরে। শুধু তাই নয়, বিশ্ব নবী যখন আগমন করে, আমরা দেখি যে পৃথিবীর সন্তানেরা যখন ভূমিষ্ঠ হয়, তার নাড়ি কাটা লাগে, নাভি কাটা লাগে, বিভিন্ন ধরনের চর্বি, রক্ত, এইগুলো ময়লাযুক্ত শরীর নিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কিন্তু বিশ্ব নবী কোনো দুর্গন্ধযুক্ত নয়, কোনো রক্ত নয়, কোনো চর্বি নয়, ময়লাযুক্ত শরীর নিয়ে নয়। আল্লাহ তাআলা যেন জান্নাতের পানি দিয়া গোসল করায়া নাভি কাটা অবস্থায় বিশ্ব নবী দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী শুধু তাই নয়, চাচা আবু তালেব বলেন যে আমি দেখেছি শিশু মুহাম্মদ পৃথিবীতে একজন বাচ্চার বাবা তাকে নিয়ে খেলাধুলা করে, বাবা ছিল না। আমি ঘরের মধ্যে একদিন খেয়াল করে দেখি যে বিশ্বনবী হাত নড়াচ্ছে, চাঁদও নড়তেছে, হাত এদিকে করে চাঁদ ওই দিকে যায়, অর্থাৎ চাঁদের সাথে খেলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে অন্য বাচ্চারা কান্নাকাটি করে, অন্য বাচ্চারা হাউমাউ করে কান্নাকাটি করে, চিৎকার করে। বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে তিনি সেজদায় লুটে পড়েছেন, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তামাম পৃথিবীর জন্য আমি বিশ্ব নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্ব নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মায়ার নবীকে আমি ইহকাল এবং পরকাল আখিরাতের জন্য আমি বিশ্ব নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী কেমন রহমত হবেন একটু খেয়াল করে শুনি। উম্মতের মায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াতে থাকবেন, আমার কোন উম্মত না জানে জাহান্নামের মধ্যে চলে যায়। বিশ্ব নবী একবার পুলসিরাতের দিকে দৌড়াবে, আবার হাউজে কাউসারের দিকে দৌড়াবে।
যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানিগুলো পান করানো হবে, ওই ব্যক্তির আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, জাহান্নাম স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এমন রহমত ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার যেই ঘোড়া নড়তো না, আমার যেই ঘোড়া নড়তে পারতো না, চড়তে পারতো না, যখন মুহাম্মাদের পা আমার এই ঘোড়ার উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে তেজস্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাড়িতে মরা খেজুর গাছ, খেজুর ধরে না, যখন বিশ্বনবী আমার বাড়িতে হুজরায় যখন ঢুকেছে, আমার বাড়ির আঙিনায় যখন ঢুকেছে, আমার মরা খেজুর গাছগুলো তাজা হয়ে গেছে, খেজুরগুলো ধরা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী এমন রহমত ছিলেন, কাফেরেরা পর্যন্ত, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা রাহমাতাল লিল আলামিনকে কেমন বিশ্বস্ত মনে করেছে, কেমন ভাবে বিশ্ব নবীকে রহমত, কেমন আশ্বস্ত আমানতদার মনে করেছেন, আলামাইন ডিগ্রি দিয়েছেন, বিশ্বাসী বিশ্ব ব্যাংক মনে করেছে বিশ্ব নবীকে। আল্লাহ রসুল যখন হিজরত করবেন, বিশ্ব নবীর কাছে কাফেরেরা সম্পদ রাখতো, ভাই ভাইয়ের কাছে সম্পদ রাখতে আস্থা পায় নাই। বর্তমানেও দেখেন, ভাইয়ের ভাইয়ের কাছে টাকা রাখে না, ভাই বাবার কাছে টাকা রাখে না, প্রয়োজনে ব্যাংকে টাকা রাখে। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? ব্যাংকে টাকা রাখতে বিশ্বাসী, ঠিক রাহমাতাল লিল আলামিনকে ব্যাংক মনে করেছেন, বিশ্ব ব্যাংক মনে করেছেন, আমানতদার মনে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর ঘুমিয়ে থাকবেন না। এই মক্কার পরিবেশ ভালো না, এই মক্কার পরিবেশ ভালো না। এই মক্কা থেকে আপনি এখনই চলে যান, হিজরত করে মদিনায় চলে যান। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আলীকে বিছানায় শুয়ে দিলেন। আলীকে বললেন, ও আলী, আমাকে এই মুহূর্তে জিবরাইল বলে দিল, মক্কার বড় বড় কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ৩৭ জন কাফির, তারা আমার ঘরটাকে ঘেরাও করে রেখেছে, আমাকে হত্যা করবে, আমাকে কতল করবে। এই মুহূর্তে আমি চলে যাব আলী, তবে তোমাকে আমি বলে যাই, এই যে আমার টুপলার মতো দেখা যায়, এইগুলা ওই কাফেরদের সম্পদ। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের এই সম্পদগুলো তাদের কাছে তুমি ফেরায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কেমন বিশ্বস্ত ছিল দেখেন বিপদের মুহূর্তে। আর আমাদের দেশের বর্তমান পরিস্থিতি দেখেন, দেশ থেকে যাবে তাও লুটপাট করে যাবে, জনগণের অর্থ মানুষের কাছে পৌঁছায় দিবে। এই দায়িত্ব তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু তারা পালন করে নাই, আত্মসাৎ করেছে। আপনি তাকান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৬৯,০০০ কোটি টাকা, এরকম হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে, তারা আত্মসাৎ করেছে। আমার ভাইরা, বিশ্ব নবী বললেন, আলী, আমি চলে যাচ্ছি, তবে এই কাফেরদের আমানত তাদের কাছে ফেরায় দিও, তাদের কাছে ফেরায় দিও। এমন নবী ছিলেন দেখেন। বিশ্ব নবী বললেন, আমি যদি এই মুহূর্তে এই অর্থগুলো নিয়ে যাই, ওই কাফিরেরা বলবে বিশ্ব নবী চোর ছিল, বিশ্ব নবী ডাকাত ছিল, লুটপাট ছিল, এইরকম কথাগুলো বলবে, এটা যেন তারা বলতে না পারে। এই জন্য আমি আলী বলে যাচ্ছি, তাদের অর্থ, তাদের প্রাপ্যগুলো তাদের কাছে ফিরায় দিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এমন নবী ছিলেন, এমন মায়ার নবী ছিলেন। বিশ্ব নবী উহুদের ময়দানে যেদিন যাবেন, যেদিন তায়েফের ময়দানে বিশ্ব নবী কোরআনের দাওয়াত নিয়ে যায়, তায়েফের ছেলেরা বুঝতে পারে নাই বিশ্ব নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। ইসলামের জন্য রাসূল কত কষ্ট করেছে, পাথর নিক্ষেপ করেছে, সারা শরীর দিয়ে রক্তগুলো টস টস করে তায়েফের ময়দানে পড়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরিরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা আমার ভাইরা? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এমন রহমত ছিলেন, তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। বিশ্ব নবীর এদিকে তাকায় কেউ নাই, ওদিকে তাকায় কেউ নাই। বিশ্ব নবীর শরীর থেকে রক্তগুলো ঝরতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে টান হয়ে শুয়ে রইলেন। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়েছেন। এমন সময় একজন যুবক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকিয়েছে, বিশ্ব নবীর চেহারার দিকে যখন তাকিয়েছে, যুবক চোখ ফেরাতে পারে না। বিশ্ব নবীর দিকে তাকায়া চিন্তা করেন, এরকম যুবক তো কখনো আমরা দেখি নাই, এইরকম মানুষকে আমি তো কখনো দেখি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহর রাসূল জনতন ভাবে একবার হুঁশ আর একবার বেহুশ এরকম হয়ে যায়। তায়েফের ছেলেরা এতটা পাথর নিক্ষেপ করেছে, সাদা জুব্বাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। বিশ্ব নবী অসুস্থ হয়ে আছে যখন, এরপরে ওই যুবক এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে বিশ্ব নবীর মুখে যখন উঠায় দেয়, কিছুক্ষণ পরে তিল তিল করে চক্ষু নড়ে। বিশ্ব নবী ওই যুবকের দিকে তাকায়া বলে, যুবক, ও যুবক, তোমার নাম না আদ্দাস? যুবক অবাক হয়ে গেছে, আমার নাম আদ্দাস, আপনার সাথে তো আমার কোনোদিন দেখা হয় নাই। বিশ্ব নবী বললেন, তোমার বাড়ি হলো ইউনুস পয়গম্বরের এলাকায় তোমার বাড়ি। যুবক আরো অবাক হয়ে গেছে, আপনার সাথে তো আমার কোনোদিন পরিচয় হয় নাই, আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, আপনাকে কে জানাই দিল? আল্লাহ রাসূল বললেন, এক নবী এক পয়গম্বর আরেকটা নবীর খবর আরেক পয়গম্বরের খবর রাখতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদ্দাস এই যুবক রাসূলের এই কথাগুলো শোনার পরে আর ধৈর্য ধারণ করে থাকতে পারে নাই, ইসলামের কালেমা সুধা পান করে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী এমন রহমত ছিলেন, এমন রহমত ছিলেন, যখন উম্মতেরা আদর্শ দেখে, বিশ্বনবীর আদর্শ দেখে, চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী এজন্যই বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বিশ্বনবী এমন রহমত ছিলেন। একজন ইহুদি মসজিদের কিনারায় পেশাব করেছে। হযরত ওমর তরবারি বের করে বলে, এখনই তোমাকে কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। বিশ্বনবী বললেন, না না, ইজলিস ইয়া ওমর, তুমি বসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদটা পরিষ্কার করে বললেন, তুমি কি বোঝো না এটা আমাদের ইবাদতের জায়গা, মসজিদ, এখানে পেশাব করা যাবে না। যদি তোমার পেশাব করতে হয় তাহলে ওই যে দেখা যায় টয়লেট, ওখানে তুমি পেশাব করতে পারো, এটা আমাদের ইবাদতের জায়গা। বিশ্বনবীর হাতটা জড়ায় ধরে বললেন, আপনি আসলেই রাহমাতাল লিল আলামিন, আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এমন আদর্শ, এমন চরিত্র বিশ্ব নবীর মধ্যে ছিল। আমাদের চরিত্রগুলো সংশোধন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা একজন খাঁটি ঈমানদার মুমিন মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত না করবা। এজন্য রাসূলের মুহাব্বত করার দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত আমাদের কলিজায় ফিট করতে হবে, আমাদের অন্তরে ফিট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিন্তু আমরা শাফায়াত পাবো না, সুপারিশ পাবো না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা থেকে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কি কৌশল! আল্লাহ বললেন, হাবিবুল্লাহ আজকে আপনি চলে যাচ্ছেন, মনটা খারাপ, তবে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিব, এমন একটা সময় আসবে যেই সময় আপনি কাঁদবেন না, হাসতে হাসতে এই মক্কার লিডার হয়ে যাবেন, এই মক্কার নেতৃত্ব আপনার হাতে আমি তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনার দিকে চলে যায় আবু বকরকে সাথে নিয়ে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন চলে যাচ্ছেন, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে স্বৈরাচারী কাফের জালেমদের কারণে আজকে আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে দিয়া মদিনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আমার কৌশল সবচাইতে বেশি। আমি পৃথিবীতে যত কৌশল করি, কাফেরেরা, নাস্তিকেরা তারা কিন্তু ততটা কৌশল করতে পারে না। তারা যে ষড়যন্ত্র করে আমি নাস্সাত করে দিতে পারি। আমার কৌশল হলো, আপনি এখন মক্কা থেকে মদিনায় যাবেন, মদিনায় 10টা বছর থাকবেন, সেখানে রাষ্ট্রনায়ক হবেন। এই মদিনার মধ্যে আবার ওই কাফেরের বাচ্চারা আপনাকে স্বাগত জানায়া আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী এমন রহমত ছিলেন, এমন ক্ষমাশীল ছিলেন, এমন দয়ালু ছিলেন, এমন দানশীল ছিলেন। বিশ্বনবীর মতো মানবতার মানুষ একজনও পৃথিবীতে আসে নাই, আসবেও না। এজন্য আমাদের উচিত বিশ্বনবীর ইত্তেবা করা, অনুসরণ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের চাইতে আমার জীবনকে একটু বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি এখন পর্যন্ত ঈমানদার হতে পারো নাই। কিছুক্ষণ চুপ থেকে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন আমার জীবনের চাইতে আপনার জীবনকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি একজন খাঁটি মুমিন। তাহলে আমাদের একজন ঈমানদার হতে হলে, একজন মুমিন হতে হলে অবশ্যই রাসূলের ইত্তেবা, অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। তাহলে আমাদের উচিত রাসূলের ইত্তেবা করা, অনুসরণ করা। রাসূল যা করছেন সেটাই আমাদের করতে হবে, রাসূল যা করে নাই সেটা আমাদের করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন রাসূলের ইত্তেবা অনুসরণ করে, আমরা যেন আল্লাহর ভালোবাসা অর্জন করে জান্নাতে উচ্চ মাকাম যেন অর্জন করতে পারি, এ তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন।